রাশিয়ার শর্তে ইউক্রেনের না, যুদ্ধবন্ধে কার কি অবস্থান? বিশ্ব রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব কতটা সেটা অনুমান করতে পারছে বিশ্ব নেতারা। তাই যুদ্ধবন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান বিশ্ব নেতাদের। তবে সেখানেই যেন হিসেব মেলে না। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়ার সব শর্ত মানতে হবে, এমনটাই জানিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দফা আলোচনার পরেও কোনো সুরাহা হয়নি। পুতিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শর্ত হলো ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদান করার ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষাকে চিরতরে কবর দিতে হবে। আরেকটি শর্ত হলো রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের যে 4টি অঞ্চল আছে সেখান থেকে সৈন্য সরিয়ে নেওয়া এবং রুশ শাসনের সমর্থন দেওয়া। 4টি অঞ্চল হলো পূর্বের দনেস্ক ও লুহানস্ক, আর আছে দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়া ও খেরসন। গণভোটের মাধ্যমে এই 4টি অঞ্চল নিজেদের বলে ঘোষণা দেয় রাশিয়া, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা। উল্লেখিত 4টি অঞ্চল ইউক্রেনের মূল ভূখণ্ডের প্রায় 15%। পুতিনের সুরে এবার আবারও গাইলেন তার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ। সব শর্ত পূরণ হলেই বন্ধ হবে যুদ্ধ, এই পুরাতন কথাটি আবারও নতুন করে সামনে আনলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন হবে তা নির্ধারণের দায়িত্বে আছেন রিয়াকভ। সোমবার তিনি ইউক্রেন প্রশ্নে সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে রাশিয়ার সব শর্ত পূরণের উপর জোর দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনও অবশ্য যুদ্ধ কিংবা সংঘাতের পক্ষে নন। গেল বছরে জুনের শর্ত জুড়ে দিয়ে যুদ্ধের অবসান চেয়েছিলেন তিনি। তবে ন্যাটোতে কোনোভাবেই ইউক্রেনকে সমর্থন দিতে রাজি নয় পুতিন। দখলে রাখা 4টি অঞ্চলেও রাশিয়ার চাই পূর্ণ নিয়ন্ত্রণ। রাশিয়া উল্লেখিত 4টি অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে। বর্তমানে রুশ শাসনে পরিচালিত হচ্ছে সেই সব অঞ্চল। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াকভ বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ যত তাড়াতাড়ি এই শর্তগুলো মেনে নিবে, তত তাড়াতাড়ি দুই দেশের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অগ্রগতি করছে বলেই মনে করেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার আগে 24 ঘন্টায় যুদ্ধ বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, পুতিনের সাথে যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা হয়েছে, তবে নিশ্চিতভাবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ইউক্রেন নিয়ে কোনো রকম আলোচনা শুরুর আগেই তড়িঘড়ি করে মস্কোর চূড়ান্ত দাবি জানিয়ে দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী রিয়াকভ। তবে পুতিন যে শর্ত দিয়েছেন তা মানতে চায় না ইউক্রেন। দেশটির ন্যাটো জোটে যোগ দিতে চায় এবং রাশিয়ার কাছে খোয়ানো অঞ্চল আবার নিজেদের নিয়ন্ত্রণে ফেরত পেতে চায়। গেল বছর জুনেই কি বলেছিলেন, পুতিনের শর্ত ইউক্রেনের জন্য আত্মসমর্পণ করারই মতোই। দফায় দফায় আলোচনায় ফসল কেবল একটাই, দুই পক্ষই আলোচনায় বসতে রাজি, তবে বাদ সাধে রাশিয়ার জুড়ে দেওয়া শর্ত।